আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি চিকেন কারি আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই। দেখো, ফার্স্টে গুঁড়ো মশলাগুলো: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিকেন কারি মশলা, ধনে, গোলমরিচ, জিরে একসাথে গুঁড়ো করা, আদা রসুনের পেস্ট, আলু, মাংস মানে চিকেনটা, পেঁয়াজ কুচি আর টক দই। এই কটা উপকরণ দিয়ে আমি খুব কম সময়ের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কারি। দেখো, ফার্স্টে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি আলুগুলো তোমরা নাইবা দিতে পারো, আলু না দিলেও হবে, কেন চিকেন কারিতে আলু দেয় না সবাই। আমি দিচ্ছি, আমাদের বাড়িতে সবাই আলু খুব খায়, ওই জন্যই। যদিও দাও, এরকম লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে ভাজার পরেই দিয়ে দেবে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে ফোড়ন হয়ে যাওয়ার পরেই দিয়ে দেবে পেঁয়াজ কুচিগুলোকে। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে। ভাজার পরেই দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষাবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে একদম তাড়িয়ে দেবে দূর দূর করে। খুব ভালো করে কষাবার পরেই আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলাগুলো। দেখো, গুঁড়ো মশলাগুলো আরেকবার বলে দিই তোমাদেরকে: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, গোলমরিচ একসাথে গুঁড়ো করা, চিকেন কারি মশলাটা আর লবণ একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো গলে গিয়েছে অলরেডি। তারপরে আমি ওতে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে খুব কষাতে হবে। স্বাভাবিক, তোমরা সবাই জানো কাঁচা চিকেন মানে খুবই ভালো করে কষাতে হবে। যতক্ষণের পানিটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো, এইভাবে কষিয়ে একদম যতক্ষণ পানি বেরোবে আর যতক্ষণ না। তারপরেই দিয়ে দেবো আমি ফাটানো টক দই। আমি টক দইটাকে ফাটিয়ে নিয়েছিলাম, দেখো ওইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরেও ভালো করে খুব ভালোভাবে কষাতে হবে, একদম মাংসের সাথে পুরো মেশাতে হবে। আমি প্রায় এখানে আধা ঘন্টার ওপরে কষিয়েছি মাংসটাকে। তারপরে দিয়ে দিচ্ছি চিনিটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এখনই দিয়ে দিলাম। যাই হোক গে, চিনি দিলে সবাই তোমরা জানো টেস্টটা বাড়ে। দেখো, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে খুব ভালো করে কষাবে। মানে আলুটা চিকেনটা সব একসাথে মিশে যাবে মশলাগুলো, তখনই একদম পানি দেবে। দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। খুব ভালো করে আমি কষিয়েছি, এটাকে দিয়েও আলুটাকে দিয়েও আমি 15 মিনিট মতন কষিয়েছি। তারপরেই দেখো আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে একদম নাড়িয়ে দেবে কড়াটায়, যে মশলাগুলো আছে আলু মাংস সব যেন একসাথে মিশে যায় পানির সাথে। খুব ভালো করে কষিয়ে নেবে একটুখানি, তারপরেই চাপা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। দেখো, আমাদের কিন্তু রান্না আমার অলমোস্ট ডান। দেখো তরকারিটা কেমন হয়েছে, বুঝতেই পারছো খুবই ভালো হয়েছে। আমরা কিন্তু এইভাবেই বাড়িতে বানাই, তোমরাও একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে আর খেতেও খুবই ভালো হয়, মাশাআল্লাহ। যাই হোক, তোমরা আমার পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। ওকে, টাটা, বাই।